এই যে ঠেলাই হচ্ছে হলো রিসর্টের লোক, তো ওনাকে ফলো করতে হবে। ওদের বোট সম্ভবত সামনে আছে, বা হেঁটেও যাওয়া যায়, বাট এখন এই পাহাড় মনে হয় সম্ভবত ভিতরে পাহাড় আছে, পাহাড় উৎরায় যেতে এখন ইচ্ছা হচ্ছে না, ওকে বললাম যে বোট দিয়ে নিয়ে যেতে। সো ফার ইটস নাইস, যতটুকু দেখলাম আমার কাছে ভালো লাগতেছে, খুবই ছিমছাম এবং পুরা লাইক লুক এট দিস, পুরা অথেন্টিক এক্সপিরিয়েন্স, নাইস। আসসালামু আলাইকুম। কোন দিক গেল দেখেন, গ্রামের মধ্যে যাচ্ছে। এখানকার অধিবাসীর 100% হচ্ছে মুসলিম। ওকে, সমুদ্র দেখেছে। আমরা বোটে উঠবো, তারপরে বোট নিয়ে অ্যাকোমোডেশনে যাব। সেপারেটলি একটা বাসার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, স্পাইসের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, we take boat from here? Wow, oh there, okay, দেখেন বিড়ালের বাচ্চা। এটাই হচ্ছে বোট, এই বোটে করে এখন যাব। বাট এখন মনে হয় কিছু সবজি টবজি নিয়ে আসছে, মানে সাপ্লাই নিয়ে আসছে, ওগুলো এখন এখানে নামাচ্ছে, নামায় তারপরে আর কি আমরা বোটে করে তারপরে যাব। আর এটা হচ্ছে, সো ইটস ইয়োর হোম অর ইজ দিস ইয়োর হোম? Your home? Owner Serabit. Oh, your owner Serabit? Oh, আচ্ছা, রিসর্টের ওনার হচ্ছে এখানে। সরি, আই ফরগট ইউর নেম। মোহাম্মদ মুসলিমিন। আচ্ছা, সো ব্রাদার মুসলিমিন ইজ দ্য ওনার অফ সেরাবিচ। ভেরি গুড। তো ওনারের রুমেই আছি, এখানে আসছি এখন। এখানে সাপ্লাই নামাই দিচ্ছে, সো সাপ্লাই নামাই আমরা এখন নৌকা করে চলে যাবো আস্তে ধীরে। কিউট বিড়াল কতগুলো, একটা দুটা বিড়াল বাচ্চা সহ। ওয়াও। আর এখানে বাসাটা একদম সমুদ্রের উপরে, একদম এখানে পানি দেখা যাচ্ছে, দেখেন এই যে সমুদ্রের পানি চলে আসছে বাসার মধ্যে। ইনফ্যাক্ট ওখানে একটা নেট বসে রাখছে ওরা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, নেট বসে রাখছে ওখানে। ওখানে হচ্ছে হলো মাছ আটকাবে, পুরো মাছ দেখা যাচ্ছে এখানে, পুরো ক্লিয়ার। তো মুসলিমিন ভাইয়ের বাসা হচ্ছে যে এটাই, এটা হচ্ছে ওনার রিসর্টের, যেই রিসর্টে থাকবো ওনার বাসা হচ্ছে এটা হচ্ছে বাসা একদম সমুদ্রের উপরে, মানে লিটারালি ওখান থেকে পানি নিচে, মানে এটার মাথার নিচেই পানি। তো ওনার বোট দিয়ে দিচ্ছে এখন, এই যে বোটটা ট্র্যাডিশনাল বোট, দেখেন এই পাশে। আমি জানি না এটার ইয়েটা কি, মানে বিশেষত্বটা কি বলতে পারবো না, পরে আমি শুনে বলবো, বাট নাইস। মেইন ডকটা হচ্ছে যে এটা আমার বাম পাশে, ওখান থেকে এখানে আসলাম 5 মিনিট লাগছে আসতে বোটে করে। বোটটা একটু মোটরাইজড, বোট করে আমরা রিসোর্ট চলে যাবো। তা দেখা হচ্ছে রিসোর্ট থেকে। ও বিউটিফুল বিউটিফুল, অসাধারণ অসাধারণ। এখানে আসতে প্রায় 40 মিনিটের মতো লাগলো টপ থেকে। দ্বীপের একদম অপোজিটে এটা রিসোর্টটা। ওয়েলকাম টু প্যারাডাইস। ভাষা নো ভাষা ভাষা নো coffee, hot water, this one? Yeah. This one? Hot water, okay. আর এটাই হচ্ছে আইল্যান্ড। তো অ্যাপারেন্টলি আমার কটেজ হচ্ছে ওটা, আমার কটেজ হচ্ছে ওটা, আর বিচ হচ্ছে যে এটা, পুরোটা বিচের মধ্যে।
তো এখানে আগামী 2 দিন থাকবো ইনশাল্লাহ, দেখি ফেরির শিডিউল অনুযায়ী। লুক এট দিস বিউটিফুল, ওয়াও। ও মিষ্টি কিছু দিচ্ছে, ওয়াও। তোমাকে কিছু খাইতে দিল, সর্ট অফ, আমার মনে হয় রাইস পুডিং টাইপের কিছু একটা হবে, মিষ্টি কিছু হবে ডেফিনেটলি। খেতে দিল, রুম রেডি করতেছে, তো এখন এটাকে খাবো। ওকে, বিসমিল্লাহ। Let's see what is this. গুড। এটার নামটা জিজ্ঞেস করতে হবে কি, কিন্তু খুবই মজা। ও মাই গড, কোকোনাট দিয়ে আই থিঙ্ক, আই ডোন্ট নো রাইস আছে কিনা, বাট খুবই মজা। হালকা মিষ্টি, সাংঘাতিক সাংঘাতিক। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইটিং দিস থিং। আমি জানি না কীভাবে বানাচ্ছে, কলা পাতা মনে হচ্ছে এটা। দেখুন একটু মিষ্টি, বিচে অনেক মশা মাছি দেখি, বাট দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। অ্যামেজিং, দিস থিং ইজ অ্যামেজিং। এটা হচ্ছে সর্ট অফ ডাইনিং এরিয়া, চা কফি আছে, আর জানি না কি একটা ডেজার্ট দিল, মাই গুডনেস, এত মজা। এটা যদি আবার দেয়, আরও 2 দিন আছে, যদি দেয় খুব ভালো হবে। এই জিনিসটা বেশি করে খাইতে হবে, মজা। আর একদম বিচের সামনে যেটা বললাম, পাম ট্রি আছে বেশ কিছু, আর এই পাশেও কিছু আপনার, আর এই পাশেও কিছু, দেখেন ওয়াও বিউটিফুল, দেখেন বিউটিফুল। তো এটা মেইনলি রিল্যাক্স করার জন্য। হ্যালো, ওকে ওকে ডান। হ্যাঁ। ও, তো এটাই হচ্ছে আমার শ্যাক, কি বলে এটাকে, কটেজ। আর এখানে ইলেকট্রিসিটি ওভাবে করে নাই, সন্ধ্যার সময় সম্ভবত এখানে তেল দিয়ে জেনারেটর দিয়ে চালায়। চলেন তাহলে একটু রুমটা দেখাই। অন্ধকার এখন জানি না দেখা যাবে কিনা। লুক এট দিস, অন্ধকার, লাইট নেই। এনিওয়েজ ভাবছিলাম রুমটা ট্যুর দেবো, বাট অ্যাপারেন্টলি আজকে এখানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রিসিটি নাই এবং কোনো ইন্টারনেট লাইন নেই। সো বেসিক্যালি কমপ্লিটলি আউট অফ দ্য নেটওয়ার্ক। সো বাট ওরা যেটা করে যে 6টা থেকে 10টা পর্যন্ত জেনারেটর দিয়ে লাইট দেয়। তো অ্যাপারেন্টলি আজকে বোধহয় সম্ভবত তেল শেষ হয়ে গেছে, তো সোলার দিয়ে জাস্ট কাজ চালানোর মতো একটু লাইট দিয়ে দিছে। সো এটাতে কোনো ডিভাইস চার্জ দেওয়া যাচ্ছে না, এখানে কোনো আলোও নাই। সো ইনফ্যাক্ট আমি এখন ফিল্ম করতে পারতেছি না। সো ভাবছিলাম যে আপনাদের রুমটা দেখাবো এবং একটু বাইরেটা দেখাবো, বাট এটা মনে হচ্ছে না আজকে সম্ভব হচ্ছে। ওয়েলকাম টু প্যারাডাইজ, অবভিয়াসলি মেটাফরিক্যালি। সো আমি এখন একটা আইল্যান্ডে আছি, যেটার নাম হচ্ছে মালেঙ্গা আইল্যান্ড। তো এই আইল্যান্ডটা টোগিয়ান আইল্যান্ডের আর্কিপেলাগোতে অবস্থিত। যারা এই সিরিজটা ফলো করছেন তারা জানেন যে আমি এখন ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে মাকাসার থেকে মানাডো যাচ্ছি। সো অন দ্য ওয়েতে আমি এই আইল্যান্ডে থামছি। লুক এট দিস আইল্যান্ড, লুক এট দিস আইল্যান্ড, বিউটিফুল সেক্লুডেড আইল্যান্ড। আমি এখন এই যে এই রিসর্টে অবস্থান করছি। এখানে থাকার জন্য এখানে একমাত্র অ্যাক্সেসিবল বাই বোট, আর হেঁটেও আসা যায়, অনেক সময় লাগে মেইন হারবার থেকে। বাট ইয়া, সো মেইনলি ইট ইজ অ্যাক্সেসিবল বাই বোট। লুক এট দ্য আইল্যান্ড, ইটস বিউটিফুল। আর একদম সামনে হচ্ছে গালফ অফ টমিনি। লুক এট দিস, অ্যাবসলিউটলি বিউটিফুল। আর এখানকার যে পানি, মাই গুডনেস, অ্যাবসলিউটলি বিউটিফুল যেটা বলে আর কি, খুবই সুন্দর। তো এখন আমি আপনাদেরকে রুমটা ট্যুর দেব। এখানে রুম বলতে জাস্ট কটেজ। সো কটেজটা আপনাদেরকে এখন ট্যুর দেব, দেখাচ্ছি আপনাকে। বিউটিফুল বিচটা বলতে গেলে প্রাইভেট, এখানে এক্সট্রা অন্য কোনো লোকজন আসে না। সেরকমই হচ্ছে বিচটা। প্রচুর ডাব গাছ, অসাধারণ। আর ঠিক রিসর্টের পিছনেই হচ্ছে পাহাড় আর জঙ্গল। দিস, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে চা কফি আছে, আর লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এখানে হয়।
বাই দ্য ওয়ে এখানে খাবার সব ইনক্লুডেড, 3 বেলা খাবার ওরা রুমের প্রাইসের সাথে দিয়ে দিচ্ছে। আপনাদেরকে রুমটা দেখাই দিই, তারপরে বলছে এটা কত পড়ছে। এটাই হচ্ছে আমার বাসা, জেলিফিশ, এই কটেজটার নাম জেলিফিশ। পাটা ধোবো, যেখানে পানি দিয়ে রাখছে। বাথরুমটা দেখা দিচ্ছি, খুব সিম্পল বাথরুম। একটা কমোড, দ্যাটস ইট, নাথিং এলস, ইটস নাথিং এলস। কাঠের বাথরুম। বাই দ্য ওয়ে এখানে মনে রাখতে হবে, ইন্দোনেশিয়া যখন ঘুরবেন অলওয়েজ ক্যারি সোপ আর টয়লেট পেপার, মানে সব জায়গায় দেয় না। দেখেন এখানে দ্যাটস ইট, দ্যাটস বেসিক, দ্যাটস দ্য বেসিক বাথরুম। আর এটা হচ্ছে রুমের ভিতরে, দেখাই দিই আরেকবার। একদম সিম্পল, এখানে কিছুই নাই, শুধু একটা খাট। রাতে হালকা মশা থাকতে পারে, এই জন্য গতকাল মশা ছিল না, কিন্তু কি যে এখানে একটা মশারিওয়ালা খাট দেওয়া আছে। আর এখানে এটা দিয়ে ডিভাইস চালায়, এটা হচ্ছে সোলার। সো এখান থেকে চার্জ মোটামুটি ফুল আছে। সো এখানে রাত্রেবেলা এখানে ডিভাইস চার্জ করে যাবে। আর সকেট কেন জানি কাজ করতেছে না, যে এটা আমি ইউজ করার চেষ্টা করছি, এটা কাজ করতেছিল না। এখানে কোনো ফ্যান কিংবা এয়ার কন্ডিশনের ব্যবস্থা নাই। সো এটাই হচ্ছে এটা আমার আজকের দিনের, ইনফ্যাক্ট আজকে কালকের বাসা। সো আই থিঙ্ক আই হ্যাভ টু, প্রবলেম হচ্ছে যে আমি এখানে 2 দিন থাকতে চাইছিলাম, বাট লুক এট দিস বিউটিফুল ভিউ। ও খুবই চিল, মানে এখানে আপনার যে বসে থেকে চিল করতে পারবেন। আমরা কেউ যদি পড়াশোনা করতে চায়, কিছু মানে কোনো কিছু না গবেষণা কিংবা পড়াশোনা করতে চায়, আই থিঙ্ক দিস ইজ এ পারফেক্ট প্লেস। এখানে কোনো কী বলবো, নয়েজ নাই, এক্সট্রা নয়েজ নাই। মানুষ তো নাই বলতে গেলে, এখানে শুধু ম্যানেজার থাকে, তো ফ্যামিলি নিয়ে পেছনে। আর বলতে গেলে এখানে মানে গেস্টও খুব কম। আজকে আই থিঙ্ক দের ইজ অনলি 2 ফ্যামিলিজ, দ্যাটস ইট। ফ্রান্স থেকে আসছে তারা। এছাড়া এখানে লোকাল, মানে এখানে কোনো ইন্দোনেশিয়ানরাও এখানে মানে হলিডে করতে আসেনি, সব মেইনলি ইউরোপিয়ানরা আসে। ইটস যেটা বললাম, যেটা গতকালকে ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে আসাটা কত কষ্টকর, কত দুরূহ। ইনফ্যাক্ট কালকে যে আমি এখানে আই মাইট হ্যাভ টু গো আর্লি ফ্রম হিয়ার, বিকজ আমার যে বোট ছাড়ার কথা ছিল গত পরশু দিন, যে বোটটা ছাড়ার কথা সেটা যাবে না। সো এই ক্ষেত্রে আমার পুরো প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ করতে হচ্ছে। ইদার আই হ্যাভ টু গো টুমরো অর আই হ্যাভ টু স্টে 1 more night ওভার হিয়ার। তো আমি এখন চিন্তা করতেছি, এখন আমি কালকে যাব নাকি পরশু দিন আরেকদিন এখানে থাকবো। কারণ আমি যে কালকে যাই, কালকে গেলে আমাকে একটা বোট চার্টার করতে হবে, করে আরেকটা আইল্যান্ডে যেতে হবে। ওখান থেকে আমাকে আরেকটা বোট ধরে গরনটালোর দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি গরনটালোতে যাবে না, আমার অ্যাকচুয়াল যাওয়ার কথা ছিল গরনটালোতে, কিন্তু ওই বোটটা গরনটালোতে যাবে না, গরনটালোর কাছাকাছি কোথাও যাবে। ওখান থেকে আলাদা একটা মানে গাড়ি নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে হলো গরনটালো। তারপরে ওখান থেকে আবার আমাকে ফার্দার নর্থ টুয়ার্ডস মানাডো যেতে হবে। সো একটু ভেজালে পড়ে গেছি, আমি বুঝতেছি না আমি কী করব। আর দূরে ওভারকাস্ট কন্ডিশন দেখা যাচ্ছে, হোপফুলি ওয়েদার ভালো থাকবে। প্রবলেম হচ্ছে কি, ওয়েদার যদি খারাপ থাকে তাহলে এখানে আপনার ওয়েদার খারাপ হলেই বোট যায় না, এটা একটা বিশাল সমস্যা। তো এই জন্য আসলে প্ল্যান করে এখানে আসাটা খুবই ডিফিকাল্ট। এখানে মোটামুটি আমি যেটা বুঝলাম, এখানে মোটামুটি 7 দিনের জন্য আসতে হবে, তাহলে মোটামুটি মানে বোট মিস করলে নেক্সট বোট পাওয়া যাবে। দেখেন এখানে পিছনে বাগানের মতো করছে, সুন্দর। এটা বেসিক্যালি চিল করার জন্যই আমি বলবো। এখানে এমন না যে এখানে আপনি এসে কিছু অনেক অ্যাক্টিভিটি করা যায়। যে কোনো একটা লেক আছে, ওখানে জেলিফিশ আছে, জেলিফিশগুলো স্টিং করে না, তো ওখানে সুইমিং করা যাবে। বাট আমাকে বলছে এখানে ফ্রেঞ্চ, ওরা বললো আমাকে যেতে ওদের সাথে। বাট অ্যাকচুয়ালি লেকের মধ্যে এদের এখন কোনো ইয়েও নাই, মানে লাইফ জ্যাকেট কিচ্ছু নাই। সো লেকের মধ্যে সুইমিং করাটা ইটস ভেরি, আমার কাছে সো আমি নট কমফোর্টেবল। সো এই জন্য আর কি গেলাম না। বাট ওটা খুব সুন্দর অ্যাপারেন্টলি। সো পুরা একদম লেকের মধ্যে হচ্ছে একদম জেলিফিশ একদম গায়ের কাছে চলে আসে, কিন্তু সাদা জেলিফিশ, ছোটো প্রচুর শয়ে, কিন্তু কোনো স্টিং করবে না। খুবই সুন্দর, বাট কিছু করার নাই। আর এখানে একটা ভিলেজ আছে, এখানকার লোকাল পিপলদের বলা হয় বাজু পিপল। তো ওরা হচ্ছে হলো সি জিপসি। সো ওরা হচ্ছে বিভিন্ন মানে জিপসিদের মতো ঘুরে বেড়ায়। তো ওদের একটা ভিলেজ আছে একদম সমুদ্রের মাঝখানে, ওইটা দেখার ইচ্ছা আছে। দেখে যদি সময় পাই তাহলে ওইটা দেখবো। আর এখানে জাস্ট চিল, এখানে থাকবেন, এই হ্যামকে শুয়ে থাকবেন,
চিল করবেন, দ্যাটস ইট, নাথিং এলস। এখন কোনো ইন্টারনেট নেই, কিচ্ছু করার নাই, আপনাকে প্রকৃতি উপভোগ করতে হবে। লুক এট দিস, বিউটিফুল। এটাই হচ্ছে এদের বিচ এরিয়া, বিউটিফুল। মনে হচ্ছে ওয়েদার খারাপ হবে, কারণ বেশ ডার্ক হয়ে গেছে আকাশ। ওয়েদার খারাপ হলে বিপদ, কারণ বোট তাহলে পাওয়া যাবে না। এটা একটা প্রবলেম, এখানে ওয়েদার খারাপ হলে বোট যায় না। বোট না গেলে সমস্ত কিছু প্ল্যান সব ক্যান্সেল হয়ে যায়, মানে ইনফ্যাক্ট ইউ ক্যানট মুভ। সো এখানে একটা খুবই একটা প্রবলেমেটিক একটা অবস্থানে আছে। দেখেন এখানে অনেক যে শেল টেল দেখা যায়, লাইভ শেল। দেখেন একটা নড়তেছে। বৃষ্টি হচ্ছে, ওয়াও, ইটস অলরেডি স্টার্টেড টু রেইন। তো এখন বৃষ্টি চলে আসছে, আমি এখন বসে আছি, আর কিছু করার নাই। দেখেন, ও অদ্ভুত লাগতেছে, অদ্ভুত লাগতেছে, বিউটিফুল। আর ইনি হচ্ছে মিস্টার বায়ু, বায়ু, ইয়োর নেম বায়ু, মিস্টার বায়ু। Who this one? মি No. মাই ভিডিও। Oh, you video. ইয়া মিস্টার বায়ু। তো এখন বৃষ্টি হচ্ছে, তো এখন কিছু করার নাই, এখন আমি আটকা পড়ছি রুমের মধ্যে। ভাবছিলাম একটু সমুদ্রে যাবো, আপনার একটু সমুদ্রটা দেখাবো। সমুদ্রটা ইজ অ্যামেজিং, এরকম পানি একমাত্র আমি আমার মনে হয় অস্ট্রেলিয়ার কোস্টে দেখছি। এত সুন্দর এখানকার পানিটা, এত সুন্দর, আপনার একটু দেখাবো। এবং খুবই শ্যালো ওয়াটার, মানে পুল অফ ওয়াটারের মতো। এখানে খুবই কম গভীরতা, ওখানে যা ইজিলি সুইমিং করা যাবে, মানে গোসল করা যাবে, কোনো ডেপথ নাই। তো অনেক সেফ। তো এরকমই হচ্ছে আশেপাশের ওয়েদার। আর আমি ওয়েট করতেছি কখন বৃষ্টি কমে। অ্যাক্সেস যেহেতু ডিফিকাল্ট, সো এই জন্য মানুষ কম আসে এইসব আইল্যান্ডে। ম্যাক্সিমাম দেখলাম যে ইউরোপিয়ান টুরিস্ট, অন্যান্য কোনো দেশের ম্যাক্সিমাম ইউরোপিয়ান। ইনফ্যাক্ট আমি অস্ট্রেলিয়ার কাউকে দেখি নাই, কিংবা নিউজিল্যান্ড, আমেরিকান, এসব কানাডিয়ান, এসব কাউকে দেখি নাই। মেনলি ফ্রান্স, নেদারল্যান্ড, যেটা আজকে মানে এখানে যারা গেস্ট এখন আছে তারা সব ফ্রান্সের। বা ইউজুয়ালি যেটা বললো আমাকে হোটেল রিসর্ট থেকে, যে ফ্রান্স, নেদারল্যান্ড, ইটালি এরাই আসে এদিকে, অন্যান্য দেশে কম। তো বুঝতে পারতেছেন অ্যাক্সেস খুবই, এখানে পৌঁছানোটা আসলে একটু হেকটিক। বাট আপনি যদি একটু কষ্ট করে এখানে আসতে পারেন, তো আমার মনে হয় রিওয়ার্ডটা অনেক ভালো। ইটস ডেফিনেটলি ওয়ার্থ একটু কষ্ট করে আসা। বাট দ্য প্রবলেম ইজ, একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্দোনেশিয়াতে ট্রাভেল করার সময় টয়লেট সিস্টেম ইজ ভেরি ব্যাড। সো যাদের একটু টয়লেট নিয়ে প্রবলেম আছে তাদের একটু সমস্যা হতে পারে। টয়লেট ইজ অ্যাকচুয়ালি খুবই বাজে অবস্থা। মোস্ট অফ দ্য পাবলিক টয়লেটে কোনো সাবান থাকে না, টিস্যু থাকে না, কিচ্ছু থাকে না। এবং মেইনলি প্যান, আমি মেবি মানে জাভাতে ডিফারেন্ট হতে পারে, বাট অ্যাটলিস্ট ইন সুলাওয়েসিতে এরকম অবস্থা। মানে কোনো মানে ইনফ্যাক্ট মসজিদের টয়লেটেও আপনার সাবান নাই, এরকম অবস্থা। সো ইটস অবশ্যই সাবান এবং টিস্যু ক্যারি করতে হবে, কারণ টয়লেট অ্যাকচুয়ালি ইটস নট প্লেজেন্ট। টয়লেটগুলো পরিষ্কার না, সত্যি কথা, টয়লেটগুলো একদম পরিষ্কার না। তো এটা একটা খুব মেজর ড্রব্যাক আমি বলবো। বাট ওটা যদি ওভারকাম করে এখানে আসা যায়, তাহলে রিওয়ার্ডটা খারাপ না, রিওয়ার্ডটা প্রিটি গুড। বৃষ্টি এখন কমে গেছে, আমি চলে আসছি এখন বিচে। বিচ মানে একদম সামনেই, সামনেই, রিসর্টের সামনেই। বিউটিফুল, আপনাদের শুধু পানিটা দেখাবো এখানকার। লুক এট দিস বিচ, বিউটিফুল, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। এত সুন্দর আইল্যান্ড দেখি নেই, বিউটিফুল।
খুবই সুন্দর। পানিটা দেখেন, পুরো টার্কোয়াইজ ওয়াটার। কি বলবো, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। ইয়া নাইস। এখানে এখানে যেটা বলছিলাম যে লোকাল যেই মানুষগুলো থাকে এই এলাকায় তাদেরকে বলে বাজু বাজু পিপল। তো আমরা ছিলাম এর আগে রন্টিপোতে, ওদেরকে বলতো তোলাজা পিপল। আর এখানকার মানুষরা হচ্ছে বাজু পিপল। সেই মানুষগুলো অ্যাকচুয়ালি সি জিপসি। তো দেখি যদি সময় থাকে আমি ওদের ভিলেজটা দেখার ইচ্ছা আছে। ওরা অনেক ডিপ ডাইভিং করে উইদাউট অক্সিজেন। সো অলমোস্ট দেখে 10 মিটার নেমে গেছে, 10 মিটার একদম সমুদ্র বেড পর্যন্ত চলে যায়, দেখা যায় 5-6 মিনিট একদম শ্বাস ধরে রাখতে পারে। তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। বাট দ্য প্রবলেম হচ্ছে এসব এখানে ঘুরতে আসলে যেটা দেখলাম যে ক্যাশ দরকার, মানে কার্ড টার্ড কোনো কিছু নাই, এটা একটা সমস্যা। আমার কাছে লিমিটেড ক্যাশ। তো এখন যদি বাই চান্স আমাকে যদি বোট চার্টার করতে হয়, করে আমার যেতে হয় কালকে, তাহলে সমস্যা হয়ে যাবে। সো এটিএম টেটিএম নাই এখানে, সো এটা একটা বিশাল সমস্যা। সো অলওয়েজ ক্যাশ ক্যারি করতে হবে, এটা একটা ঝামেলা। তো দেখি এখনও বুঝতেছি না যে প্ল্যানটা কী। প্ল্যান যদি দেখি যে বোট চার্টার করতে না হচ্ছে তাহলে হয়তো বাজু ভিলেজে যাব, আর যদি বোট চার্টার করতে হয় তাহলে তো মনে হয় আর যাওয়া যাবে না। একটু ভিতর দিচ্ছে, এইদিকেও কটেজ আছে, সব মিলে 12টা কটেজ। আর আমার কটেজের দাম পড়ছে, একটু ভিতরে দেখা যাচ্ছে মাউন্টেন কটেজ আছে সম্ভবত দিকে ভিতরে। হ্যালো, এই যে একটা বিড়াল, দেখি এদিকে হচ্ছে জঙ্গল। তো এই পর্যন্তই, এদিকে আর যাওয়ার রাস্তা নাই। এখানে সম্ভবত একটা বাগান, এই পর্যন্তই। দেখেন প্রচুর ডাব দেখা যাচ্ছে, দেখেন এতগুলা ডাব গাছ, অবভিয়াসলি ডাব থাকবেই, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ডাব দেওয়া হয় নাই। আমি জানি না ডাব খেতে হবে কিনা, বাট এখন পর্যন্ত আমাদের ডাব খেতে দেয় না, যেহেতু খাবার ইনক্লুডেড। সো কী বলবো, সো এখানে খাবার চাইতে হচ্ছে সব, মানে 3 বেলা খাবার এখানে দিয়ে যাচ্ছে। আর খাবার খুব বেসিক, ওই জন্য আমি আর দেখাই নেই। যেরকম গতকালকে রাত্রে ছিল হলো মুরগি, আর আজকে সকালে ছিল ব্রেড আর নসিলা, তেমন আমার কিছু না, সো ওই জন্য আর দেখাই নেই। আস্তে আস্তে সম্ভবত জোয়ার হচ্ছে, তো পানি বাড়তেছে, পানিটা বেশ ওয়ার্ম, খুব আরাম লাগতেছে, নাইস। বিউটিফুল। আজকে ওভারকাস্ট কন্ডিশন, গতকালকে আবহাওয়াটা অনেক বেটার ছিল, একটু গ্লুমি গরম লাগতেছে না বাট একদিক দিয়ে। তো এখানে এইগুলোই জাস্ট চিল করার জন্য, এখানে আসলে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই। যেটা বললাম যে বোট নিয়ে পার্শ্ববর্তী গ্রামে যাওয়া যাবে। তো দেখি এখন কি করা যায়। এখন ম্যানেজার নাই, ম্যানেজার বাইরে গেছে, ম্যানেজার আসলে দেখি আসলে কি করা যায়।
এখন বাজে 12:30 আর এখানে লাঞ্চ সার্ভ করে দিছে। যেটা বেগুন ভাজি, এটা ডিমের তরকারি, ভাত, এটা হচ্ছে এখানকার এই রাইসগুলো এখানে গুলো হয়, আর সম্ভবত সাম সর্ট অফ ভেজিটেবল উইথ নুডলস। তো এটাই হচ্ছে খাবার। তো এখন আমি লাঞ্চ করব। একটু আগে সুইম করে আসলাম, অনেক জোস লাগছে, অনেক মজা লাগছে সুইম করে। পানি যেহেতু খুব শ্যালো, তো সুইম করে খুব মজা পেয়েছি। তো এখন আমি লাঞ্চটা করতে বসলাম। তো আমি সম্ভবত এটা জাস্ট এটা নুডলস আর ভেজিটেবল। তো নুডলসটা খাই। Oh, hi. How was the trip? Bad weather. Bad weather. Oh, all right. We went only to the jellyfish lake. Oh, that's it. Yeah, not the reef. Not the reef. Okay. তো এখন খেয়ে নিচ্ছি। তো আমি নুডলসটা খাই, নুডলস আর সম্ভবত ভেজিটেবল একটু শাক আছে আর নুডলস। তো এখন ট্রাই করি। বিসমিল্লাহ। মজা। রোজ যেরকম হয় মজা, একটু লবণ বেশি। এখানে আসলে এগুলো বলার কিছু কিন্তু বাসার খাবার তো, এখানে যে ভিতরে লোক আছে মানে খাবার পুরো বাসার মতো। সো এটা আসলে বলার কিছু সেম মানে Oh, thank you. Did you guys eat? You guys finished lunch? Oh, okay, not lunch yet. তখন ডিম নিয়ে নিচ্ছি, ডিমের তরকারি আমাদের মতো করে বানাইছে বোধহয় ডিমের তরকারিটা বাংলাদেশের স্টাইলে। টমেটো দিয়ে বানানো হয়েছে, খেয়ে দেখে। Did you guys eat yet or finished it? Have you guys finished eating or no? Yeah. We stopped because the Weather is was, bad. Yeah, Oh, okay. and if you go to the reef, there's Yeah. no sun, so Yeah. you see nothing. And actually, it's calm. But when we went there Yeah. to the fish lake, Oh, we yeah. had big waves. Oh, really? Yeah, we had to stop in a resort somewhere to Wow. wait a little bit. Wow. We were washed and soaked. I just saw him over here. yeah. It's over really here was impressive. pretty calm. Yeah. Yeah. Not bad. Yeah, but here you have a creek, so it's Just here. always yeah. Yeah. And But in the Fish comes in the over op- here. in the open water, Yeah. there are wave. and with their small boats. Like Oh this, yeah, it's risky. we'll get splashed all the time. So, You haven't eaten yet, right? Right? I mean, lunch. we have the lunch here Oh, because okay. we plan to hit on the boat first. Okay. But, now Because we of the have to weather. turn Yeah. back, Okay. Yeah, they already gave me the lunch. Yeah. So we have our lunch box, I think. Okay. ডিমটা মজা, ডিমটা আসলে মজা। আচ্ছা, টমেটো দিয়ে রান্না করছে, খুব মজা। এখন সমুদ্রের পানি একদম আগায় চলে আসছে, একদম বিচের কাছাকাছি। এখন সম্ভবত জোয়ার। তো আজকে ওয়েদার ভালো ছিল না, যে একটু আগে কথা বললাম ফ্রেঞ্চ ভদ্রলোকের সাথে। তো ওরা ইয়েতে গিয়েছিলো, জেলিফিশ লেক দেখতে গেছিলো, কিন্তু আনফর্চুনেটলি প্রচুর ঢেউ হয়েছে, সো ওদেরকে তাড়াতাড়ি চলে আসছে। ইনফ্যাক্ট এদের আশেপাশে অনেক রিফ, প্রবালের প্রাচীর, সো ডাইভ করার জন্য পারফেক্ট এই এলাকাটা। Yo, this is your
এখন বাজে প্রায় 4:30টার মতো। তো দুপুর একটু রেস্ট নিলাম, কিছু করার নাই। কারণ আসছে যে আমাকে ফ্রাইড বানানা দিয়ে গেল, এখন ফ্রাইড বানানা খাবো। আমি এটাকে কখনো খাইনি ফ্রাইড বানানা, এটা শুধু মিষ্টি কলা দিয়ে বানানো। লেটস ট্রাই, বিসমিল্লাহ। ও ও, একটা বিড়াল আছে, হুট করে পায়ের নিচে চলে আসে। Oh. Apa Bayu? Yang di meja, di kertas itu. So মিষ্টি কলা ভাবছে, খেতে খারাপ না। Bagus simpan di kertas itu. সো এখানে একটা বিড়াল থাকে ফ্যামিলি নিয়ে, অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে যায় না, বিড়াল থাকে। সো খালি কোলের উপরে চলে আসে। নাইস। সো সো এটা মোটামুটি ভালোই, মিষ্টি আছে, আটা দিয়ে ভাজছে। আমার এটা আগে কখনো খাওয়া হয়নি, ভালো লাগলো, গুড। এরকমভাবে দিন যাচ্ছে, চিল। তো দুপুরে একটু খাওয়ার পর একটু রেস্ট নিলাম। এখন কিছু করার নেই অ্যাকচুয়ালি, এখানে অলমোস্ট লাইক 2 দিন ধরে ইন্টারনেটের বাইরে কমপ্লিটলি। সো প্লেন্টি অফ টাইম, বই পড়া যাবে, জাস্ট রিল্যাক্স, চিল্ড। এই কিন্তু আমার মনে হয় যে একদিন 2 দিন ইজ ওকে, লাইক এরপরে আসলে বোর হয়ে যেতে পারি। তো আমার মনে হয় কালকে যদি মুভ করতে পারি ওটা বেটার হয়। দেখি, আমি নৌকার শিডিউলটা জানতে হবে, কারণ বাই চান্স যদি এখানে আটকা পড়ি তাহলে খবর হয়ে যাবে। কালকে যেহেতু একটা বোট আছে, সো আমি ওটা নিতে পারি, দেখি কী অবস্থা। কারণ হুটহাট করে বোট চেঞ্জ হয়ে যায়, বোটের শিডিউল খুব একটা প্রবলেমের একটা ব্যাপার। দেখি কী করা যায়। তো এরকমভাবে চিল করতেছে আজকে, বাট আমার মনে হয় কালকে যাওয়া এটা বেটার হবে। বিকজ ইন আ ওয়ে আমার যদি এখানে থাকে, আমাকে একদিনে ভাড়া দিতে হবে এক্সট্রা। যেহেতু বোট চেঞ্জ হয়ে গেছে, 2 তারিখের বোট 3 তারিখে হয়ে গেছে, আমাকে একদিনে এখানে থাকতে হবে। আর যদি কালকে যাই, আমাকে একটা বোট চার্টার করতে হবে, 300 টাকা এক্সট্রা লাগবে। মানে এখানে থাকার যে খরচ, এখানে বাইতে হবে, এখানে বলাই হয়নি, এখানে থাকতে আমার লাগতেছে ডেইলি 500 ইন্দোনেশিয়ান, মানে 500,000 লাগতেছে। সো আর বোটের ভাড়া লাগবে হচ্ছে 800,000। তো এখন কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আগে থাকা বেটার, অ্যাটলিস্ট ল্যান্ডে থাকা বেটার। কারণ মানে হুটখাটে যদি বোটটোর ওয়েদার খারাপ হয়ে যায়, বোটটোর চেঞ্জ হয়ে যায়, বোটটোর শিডিউল চেঞ্জ হয়ে যায়, তাহলে বিশাল একটা ঝামেলার ব্যাপার। সো আই থিঙ্ক সো আমি দেখি কালকে যাব। আর একবার ল্যান্ডে গেলে আর কোনো সমস্যা হবে না। বাই দ্য ওয়ে, এখানে শুধু সোফার মাকাসার পর্যন্ত মানে কার্ড ইউজ করা যাবে, কিন্তু মাকাসার পর থেকে অ্যাকচুয়ালি সব ক্যাশ। তো হোপফুলি যে শহরটা আছে ওই পাশে, ওটা বেশ বড় শহর, ওখানে এটিএম থাকবে। সো একবার ল্যান্ডে চলে যেতে পারলে আর কোনো সমস্যা নেই যদি, কারণ এখন আমার কাছে লিমিটেড টাকা। তো হুটহাট করে যদি চেঞ্জ হয়ে যায় বোটের শিডিউল, তাহলে একটা বিশাল প্রবলেমে পড়ে যাবো। হাতে কোনো টাকা নাই। And this is Mr. Nuer. Hi. What's your full name? Nuer? Full name. Nuer Lasempo. Last name? Yes. Nuer Lasempo. Lasempo. Yeah. Okay, Lasempo. Nuer Lasempo. উনি এখানে, you born in here? You live in here? Yes. You born in this island? Born in Malengna. Malenga Island. Oh, Malenga Island. Okay. তো উনি এখানকার ম্যানেজার, তো এখানে সব দেখে শুনে রাখতেছে। ভেরি গুড সার্ভিস, ভেরি নাইস, লাইকড ইট। খুবই ভালো সার্ভিস, নাইস। তো খাওয়া দাওয়া সব কিছু দেখভাল করে রাখতেছে। এখন খালি বোটের ব্যাপারটা একটু ঠিক মতো হতে হলেই আমি খুশি। আমি চাটা এনজয় করি, তারপর আপনার একটু বিচটা দেখাবো। এই জায়গাটা ছোটো তো আসলে। ওকে, but please make sure the boat is leaving from tomorrow. Okay, please, when you're going to the, yeah? We know Okay. when I open the Okay. Wi-Fi.
ওকে দেন উই নো ওকে অলরাইট সো এখন বাজে প্রায় 5টা মতো বাজে আর জোয়ার একদম চলে আসছে হোটেলের কাছে খুবই সুন্দর লাগতেছে দেখেন জোয়ারের পানি একদম কাছে চলে আসছে লুক এট দিস বিউটিফুল খুবই সুন্দর এখন গোসল করতে পারলে ভালো হতো বাট আমি অলরেডি গোসল করে ফেলছি আমি অলরেডি সাঁতার করে ফেলছি যাচ্ছে এখন ভিলেজে ইটস রিয়েলি নাইস উফ বিউটিফুল ওই যে ওখানে স্নর্কেলিং করছে এখানে অ্যাকচুয়ালি মাছ আসে আমি বেশ কিছু মাছ দেখছি এখানে একদম মাছ এখানে চলে আসে নাইস সো ডিসিশন ইজ ফাইনালি প্ল্যানটা আবার একটু চেঞ্জ করে ফেললাম ইনস্টেড অফ স্টেইং টুমরো আমি চলে যাচ্ছি কারণ কালকে একটা বোট আছে কিন্তু আমি যে জায়গায় যেতে চাইছিলাম সেই জায়গায় যাচ্ছে না যেটা এটা অন্য জায়গায় যাচ্ছে বাট অ্যাটলিস্ট এটা ল্যান্ডে পৌঁছাচ্ছে সো আমি এখন বোটটা নিচ্ছি এখান থেকে যাব মারিসা নামে একটা জায়গায় তারপরে আমাকে খুঁজে বের করতে হবে ওখান থেকে কীভাবে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টমোহন সো এখন আমাকে মারিসা যেতে হবে কালকে যাবো ইনশাল্লাহ এখান থেকে একটা বোট চার্টার করলাম একটু বোটে কমাই নিছি $700,000 অলমোস্ট লাইক $60 মতো এরকম $50-60 মতো তো এখান থেকে 2 ঘন্টা দূরত্বে একটা জায়গায় যেতে হবে এখান থেকে এখান থেকে 2 ঘন্টা দূরত্বে একটা জায়গায় যেতে হবে ওখান থেকে বোটটা নিতে হবে সো হোপফুলি ইনশাল্লাহ কালকে মানে বোটটা এখন আমাকে রাত্রে বলতেছে যে এখন তেল আনতে যাচ্ছে তেল এনে ইন্টারনেট চালায় তারপরে কনফার্ম করবে বোটটা কালকে যাবে কিনা সো যদি হয় কালকে সকালে রওনা দেবো এখান থেকে তারপরে আমাদের ফিগার আউট করতে হবে আমরা টমোহনে কীভাবে পৌঁছবো মারিসা থেকে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি আমি এটা আমার অ্যাকচুয়ালি প্ল্যানের অংশ ছিল না মারিসা যাওয়া সো আই ডোন্ট অ্যাকচুয়ালি নো অ্যান্ড দের ইজ নো ইন্টারনেট সো এখন এটা আমরা ফিগার আউট করবো অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ বাট এখন দেখেন কি সুন্দর wow this is actually very beautiful very beautiful the snorkeling competition So you cook or boatman? You're boatman. Only party, huh? Party. How many times party monthly? How many times party? Party. Yeah. You. One night. One night. No what night. No what night? Monthly, how many times? 2 times? 2 times. 2 times party? Yeah. You go to Malangne or And Malangne there party? like this way. Like Nero, this? Nero, you know Nero. Ori. Very good. Are your children stay in the village or village? Okay. এখানে প্রচুর কাঁকড়া দেখেন এই যে একটা হোল এগুলো সব কাঁকড়ার দেখছেন এই না দেখা যাচ্ছে কিনা
সব কাঁকড়ার হোল। যেখানে একটা আছে ক্র্যাব, ক্র্যাব, হ্যাঁ ক্র্যাব। এখন বাজে প্রায় 10টা কাছাকাছি, আর এইভাবে একটা দিন, অলস দিন পার হয়ে গেল, লিটারালি ডুইং নাথিং। এখানে আসলে কিছু জাস্ট চিল করার জন্য এই দ্বীপটা। সো এখানে জাস্ট চিল করলাম, একটু সুইমিং করলাম, এই তেমন এখানে আসলে কিছু করার নাই। যেটা বলছিলাম যে আজকে ওয়েদার একটু খারাপ ছিল, সো বোট নিয়ে আশেপাশে যাওয়াও যেত না। যারা বোট নিয়ে বাইরে গেছে তারা চলে আসছে আগে তাড়াতাড়ি, সো কারণ সমুদ্রটা ভালোই রাফ ছিল। তো এভাবে করেই একটা দিন পার হয়ে গেল। এখন বাজে প্রায় 10টার মতো, আর আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আবার। তো আমি কি প্ল্যান চেঞ্জ হয়েছে সেটা আমি কালকে জানাবো ইনশাল্লাহ। আমি এই ভিডিওটা এখনই শেষ করে যাচ্ছি। হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।